ফরাদ মাঝহার বা বদরুদ্দিন ওমর অথবা সলিমুল্লাহ খানের মতো এদের ইন্টেলেকচুয়াল সেল রয়েছে যারা ন্যারেটিভ দিচ্ছে মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার জন্য, নানান রকম কুযুক্তি দিচ্ছে। কিন্তু এদেশের রিক্সাওয়ালা কিন্তু সেটা বলে না। সেও তো তরুণ রিক্সাওয়ালা, সেও জন্মেছে মুক্তিযুদ্ধের অনেক পরে। সে কিন্তু বলে আমরা মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রাম একবারই হয়েছিল, আমরা শুনছিলাম মুক্তিযুদ্ধের সময় কি ঘটছে, আমরা পাকিস্তানি অত্যাচারের কথা জানি। এরা গ্রামে গঞ্জের মানুষ, এখানে গ্রামে গঞ্জে কি বলে কিংবদন্তির মতো, গল্পের মতো অথবা গ্রামীণ লোকগাথার মতো এই ইতিহাস প্রবাহিত হচ্ছে জেনারেশন থেকে জেনারেশনে, প্রজন্মে। কিন্তু শহরে একটা প্রজন্ম যারা বিশ্ববিদ্যালয়ে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যয়ন করছে, এই নতুন একটি প্রজন্ম সেলফোন হাতে, স্মার্টফোন হাতে নিয়ে সবকিছু জেনে শুনেও তারা একটা চক্রান্তের ভেতরে পা দিয়েছে এবং সেই চক্রান্তের ক্রীড়নক হয়ে তারা আজকে বাংলাদেশের ইতিহাস মুছে দিতে চায়, বাংলাদেশটাকে রাজাকারদের হাতে তুলে দিয়েছে।